হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কম্পাউন্ডের ঠিক বাইরে। আজকে আপনাদের দেখাবো এই পার্পেল লাইনের কনস্ট্রাকশনের কাজ। আমি এখন খিদিরপুর থেকে মমিনপুরে এই ডায়মন্ড হারবার রোড ধরে সোজা হাঁটা লাগাবো। তো মাঝে আপনারা দেখতে পারবেন খিদিরপুর স্টেশনের কনস্ট্রাকশন আপডেট আর মমিনপুরের কাজ কতদূর এগিয়েছে। এই আপনারা জানেন এই খিদিরপুরের এই সেন্ট থমাস স্কুলের কম্পাউন্ডের ভেতর থেকে এই দুটো বিশাল টানেল বোরিং মেশিন দুর্গা আর দিব্যা, এই দুটো মেশিনকে এই স্কুলের মাঠ থেকেই ইনস্টল করা হয়েছিল। আগে দেখে নিন এই মেশিনটা কেমন করে মুভ করছে। এই দুটো টানেল বোরিং মেশিন দুর্গা, যেটা 2025-এর জুলাই মাসে, আর দিব্যা, যেটা 2025-এর অক্টোবর মাসে এই স্কুলের কম্পাউন্ডের ভেতর থেকেই ইনস্টল করা হয়েছিল মাটি কাটতে কাটতে ভিক্টোরিয়া পর্যন্ত যাওয়ার জন্য। সেই দুটোই সাকসেসফুলি ভিক্টোরিয়ায় পৌঁছে গেছে। এখন ভিক্টোরিয়ায় দুটো মেশিন কিছুদিন রেস্ট নেবে, তারপরে পার্ক স্ট্রিট অবধি মাটি কাটার কাজ শুরু করবে। তো এই টিবিএমগুলো এখান থেকে গেছে উল্টো দিকে, মানে ভিক্টোরিয়ার দিকে, আর আমি হাঁটা লাগালাম তার উল্টো রাস্তায়, মানে এই ডায়মন্ড হারবার রোড ধরে সোজা আমি যাব মমিনপুর পর্যন্ত। তো দেখাবো এই কতদূর কি কাজ এগোলো। তো সেন্ট থমাস স্কুল থেকে মিনিট 5 হাঁটার পরেই আমি এসে পৌঁছলাম। এটা হচ্ছে দেখুন খিদিরপুর স্টেশনের, এটা হচ্ছে সাইট। দেখুন সবুজ চাদর, একটা কাপড় দেওয়া হয়েছে। পাঁচিলটা কিছু কিছু জায়গায় ভেঙে রাস্তাটাকে চওড়া করা হয়েছে। এটার ল্যান্ডমার্ক হচ্ছে খিদিরপুরের মহালক্ষ্মী টেম্পল। এই আমার ডান দিকে হচ্ছে খিদিরপুরের মহালক্ষ্মী টেম্পল, আর বাঁ দিকে হচ্ছে আলিপুর বডিগার্ড লাইন্স। এটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। এই জায়গাতে খিদিরপুর স্টেশন তৈরি হতে চলেছে আন্ডারগ্রাউন্ড। তার কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কাজ তেমনভাবে শুরু হয়েছে এখনও বলতে পারবো না। এই দেখুন, এটা হচ্ছে মহালক্ষ্মী টেম্পল। এটা হচ্ছে খিদিরপুর স্টেশনের ল্যান্ডমার্ক বলতে পারেন। দেখুন এখানে পাঁচিল ভেঙে জায়গাটাকে চওড়া করা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই কনস্ট্রাকশন শুরু হবে। দেখুন এইসব জায়গাগুলোকে চওড়া করে দেওয়া হয়েছে। আসলে মাঝে এমন একটা কন্ডিশন ছিল, এই খিদিরপুর স্টেশন আদৌ হবে কি না সেটা নিয়ে একটা দোলাচল ছিল। কিন্তু এই বলতে পারেন খিদিরপুর স্টেশন এর পারমিশন পেতে এত লেট হয়ে গেল যে পুরো প্রজেক্টটা প্রায় আরও 2 বছর পিছিয়ে গেল। কিন্তু এখন সব গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, আর কদিনের মধ্যেই এই খিদিরপুরের স্টেশনের কাজ শুরু হবে। এই খিদিরপুর স্টেশন হচ্ছে লাস্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন, মানে ওদিক থেকে ধরুন এসপ্ল্যানেড থেকে ট্রেন আসবে। এই খিদিরপুর হচ্ছে লাস্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন। তারপরে লাইনটা মাটির ওপরে উঠে মমিনপুর হবে এলিভেটেড স্টেশন। এটা হচ্ছে ইকবালপুরের মোড়। এখানে একটা নেপাল
কনসুলেট জেনারেল অফ নেপালের একটা জমি নেওয়া হয়েছে। দেখুন এইটা হচ্ছে সেই জমি, এখানে কাজ চলছে। এখানটাতে জুম করলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে কনসুলেট জেনারেল অফ নেপালের। এখানে মেট্রোর কাজ চলছে। আর একটু এগিয়ে গেলে এটা হচ্ছে সিএমআরআই হসপিটালের ঠিক সামনে। এখান থেকে আমি জুম করলে বুঝতে পারবেন, এই দেখুন এটা হচ্ছে সিএমআরআই হসপিটাল, ইকবালপুর থেকে একটু এগিয়ে। আর এখান থেকে জুম করলে আপনারা র্যাম্পটা দেখতে পাচ্ছেন, এখান থেকে র্যাম্পটা নিচে নেমে যাবে। এই দেখুন সিএমআরআই এর যে গেটটা আছে, পুরনো যে গেটটা, ওটা ভেঙে পেছনে একটা নতুন, এই যে কালো গেটটা, এটা কিন্তু নতুন গেট। আর সামনে অনেকটা স্পেস ওই পুরনো গেটটাকে ভেঙে ওটাকে পিছিয়ে দেওয়া হয়েছে মেট্রোর কনস্ট্রাকশানের জন্যেই। আর এই দেখুন এখান থেকে র্যাম্পটা নিচে নামবে, এরকম জায়গায় এসে র্যাম্পটা নিচে নেমে যাবে মাটির তলায়, ঢুকে খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড। তারপরে ভবিষ্যতে ইডেন গার্ডেনেও যাওয়ার একটা প্ল্যান আছে, সেটা কত দূর কী হয় সেটা ভবিষ্যতের ব্যাপার। এই দেখুন এই হচ্ছে র্যাম্প, এর প্যারাপেট, তারপরে রেলিং সব দেয়া হয়ে গেছে। আমি মমিনপুর স্টেশন নিয়ে ডেডিকেটেড আলাদা একটা ভিডিও করেছি, আপনারা যদি এখনও না দেখে থাকেন তো ভিডিওটা দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি মমিনপুর নিয়ে আর আলাদা করে কিছু দেখালাম না, জাস্ট স্ট্রেট হেঁটে আমি বেরিয়ে গেলাম। এই আপনারা যে ফুটেজটা দেখছেন এটা হচ্ছে অগাস্টের 9 তারিখের ফুটেজ, মানে রোববার। সে অগাস্টের 9 তারিখে এই হচ্ছে কনস্ট্রাকশন আপডেট মমিনপুরের। স্টেশনটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এই দেখুন খিদিরপুর থেকে মমিনপুরের আসার মুখে এই মমিনপুর স্টেশনের এই হচ্ছে এখন লেটেস্ট কনস্ট্রাকশনের আপডেট। আপনারা যদি মমিনপুর রিলেটেড ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে মমিনপুর রিলেটেড ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ডিটেল ভিডিও। এই ভিডিওতে আমি আর এই মমিনপুর নিয়ে বেশি কিছু দেখালাম না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও। টেক কেয়ার।